মাত্র 10 মিনিটে কচুরলতির ভাপা আমি কিভাবে রান্না করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে অনেক দিন পর কচুরলতি খেতে ইচ্ছে করছিল, আর কচুরলতি সচরাচর যেভাবে রান্না করি আজকে ভাবলাম একটু অন্যরকম করে রান্না করি। তো প্রথমে কচুরলতিগুলো সুন্দর করে কেটে আমি পরিষ্কার করে নিলাম, আর এদিকে আমি আজকে কচুরলতিটা রান্না করব রুই মাছের পেটি দিয়ে। রুই মাছ, একটা বড় রুই মাছ নিয়ে আসছিল, তো পেটিগুলো আমি আলাদা করে রাখছিলাম যে আমি কচুরলতি দিয়ে রান্না করব, সেই জন্য মাছগুলো রেখে দিয়েছিলাম। তো প্রথমে মাছগুলোকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নেব মশলা দিয়ে। এখানে প্রথমে লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং বাটা মশলা দিয়ে আমি এই মাছটাকে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিব। আর এভাবে মাছ ভেজে নিলে কিন্তু ভালো লাগে। মাছ ভাজার সঙ্গে যদি একটু মশলা বাটা দেওয়া যায়, আদা জিরা রসুন বাটা, তাহলে কিন্তু মাছটার স্বাদ অনেক সুন্দর হয়। তো প্রথমে মাখিয়ে নিলাম, আর এগুলো আমি সবগুলো মাছগুলো আমি তেলে ভেজে নিই। যেহেতু আমি কচুরলতি দিয়ে রান্না করব, সেই জন্য আমি পেটিগুলো একেবারে ছোট ছোট করে রাখছিলাম, যেন মশলাগুলো ভালো মতো করে ঢোকে। আর যেহেতু কচুরলতি কিন্তু আমরা অনেক সময় চিংড়ি মাছ দিয়ে খাই এবং শুটকি মাছ দিয়ে খাই, তো আমি রুই মাছের পেটিগুলো দিয়ে খাবো বলে আমি রেখেছিলাম। আর এভাবে রান্না করলেও কিন্তু অনেক সুন্দর লাগে। ওদিকে মাছ ভাজতে দিয়ে দিলাম, আর এদিকে কচুরলতিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম। আর এখানে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়ে দিছি। আর এখানে আদা রসুন জিরা বাটা দিয়ে দিলাম, আর হচ্ছে সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম, যেহেতু কাঁচামরিচ একটু বেশিই দিচ্ছি। আর কচুরলতি যেহেতু একটু ঝালঝাল করে রান্না করব, আর স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এভাবে কচুরলতি রান্না করে খেয়ে দেখবেন, বাসায় এত মজা লাগে। আর এই কচুরলতি এভাবে রান্না করলে কিন্তু সময়টাও একদম কম। আর এদিকে দেখেন আমি সুন্দর করে মাখিয়ে রেখে দিলাম কচুরলতিগুলো, আর এদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে। মাছ কিন্তু মোটামুটি একটু সুন্দর করে ভেজে নিতে হবে। তো আমি মাছগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন সব তুলে নিব। আর এই কড়াইয়ে আমি রান্না করব কচুরলতির ভাপাটা। তো এই যে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম লতিগুলো সুন্দর করে। আগে যেহেতু মাখিয়ে রাখছিলাম, এখানে আর কোনো মাখানোর কোনো দরকার হচ্ছে না। তো এখানে আমি কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, যেহেতু একটু তেল টেল বেরিয়ে আসবে। তো দেখেন পানি কিন্তু অলরেডি বের হয়ে গেছে কচুরলতি থেকে। আমি এখন মাছগুলো সব দিয়ে দিব, আর এই মাছ দেওয়ার পরে আমি একবারে ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের মধ্যে কিন্তু তরকারিটা হয়ে যাবে। আর এই তো ঢাকনাতে ঢেকে দিলাম, আর এখানে ঢাকনার যে ফুটো আছে সেটা আমি কিন্তু কাঠি দিয়ে সুন্দর করে মানে বন্ধ করে দিলাম, যেন কোনো রকমের ভাপ না বের হয়। দেখছেন গাইস, আমি কিছুক্ষণ পরে এসে খুলে দেখি মোটামুটি কচুরলতিগুলো কিন্তু শুকিয়ে গেছে। যেহেতু ওই যে ফুটো দিয়ে কিন্তু কোনো ভাপ বের হচ্ছে না, সেই জন্য কচুরলতি পুরাটাই প্রায় মানে কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এত সুন্দর সফট হয়ে গেছে। আর কচুরলতিতে কিন্তু তেল একটু বেশি দিতে হবে, তাহলে আরও মজা লাগবে। তো এই তো আমার ফাইনাল লুক কচুরলতির। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু ঘড়ি ধরে 10 মিনিটের, আপনারা যদি রান্না করেন এইভাবে আপনারাও দেখবেন যে ঘড়ি ধরে 10 মিনিটের মধ্যেই কিন্তু এই তরকারিটা হয়ে যাবে। এই যে কত সুন্দর হয়েছে দেখেন, একটুও কিন্তু আমি পানি দিইনি। সম্পূর্ণ কচুরলতি থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়েই কিন্তু রান্না হয়ে গেছে। আর এই কচুরলতির একবারে ফাইনাল লুক। অবশেষে ও আসলো খেতে, আর ও খেয়ে রিভিউ দিচ্ছিল যে কেমন হয়েছে। এত মজা হয়েছে গাইস, কি বলবো। এভাবে কচুরলতি রান্না করে দেখবেন, এত মজা লাগে। আমি তো অনেকভাবে রান্না করছি, কিন্তু এইভাবে রান্না করে মানে কচুরলতি যে ভাপিয়ে রান্না করলে যে এত মজা হয়, আমি এই প্রথম দেখলাম। আমি এটা প্রথম রান্না করলাম। তো প্রথম রান্না করে অনেক ভালো লাগলো। তো সবাই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।